প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া। প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই হবে পর রে, মন আমার কেন বান্ধো। আপনার জীবনের মধ্যে যখন একদিন যখন যায়, 2 দিন যখন যায়, একটার সাথে একটা যোগ করলে 2টা হয়ে যায়। কিন্তু জীবনের মধ্যে একদিন যাওয়া মানে আপনার 50 বছর হায়াত থেকে একদিন চলে যাওয়া। 1 বছর যাওয়া মানে হলো আপনার 50 বছর হায়াত থেকে 1 বছর চলে যাওয়া। দুনিয়ার সিস্টেম হলো একটার সাথে আর একটা যোগ করলে 2টা হয়ে যায়। আর বয়সের হিসাবটা, হায়াতের হিসাবটা হলো রে বাবা, একটার সাথে আরেকটা যোগ করলে 2টা হয় না। বয়স যত বেশি হবে তত খবর কাছে চলে আসবে, বয়স যত সামনের দিকে যায় খবর তত মওতটা তত কাছে চলে আসে। কিন্তু আপনি মনে করতেছেন ঘরের মধ্যে বসে থাকলে আপনার সময়টা চলে যাবে, দোকানের মধ্যে বসে থাকলে আপনার সময়টা চলে যাবে, আপনি রাস্তার মধ্যে বসে থাকলে আপনার সময়টা চলে যাবে, আপনার ঘরের মধ্যে আপনি যদি রাস্তার ধারে বসে থাকেন আপনার সময়টা চলে যাবে। কিন্তু মনে করবেন রে বাবা আপনার সময় এটা থাকবে না, ও আমার সিম মার্কেট ঘর বাবা না। এই জন্য বলতেছি রে, এই সময়টা থাকবে না, সময়টা চলে যাবে। কিন্তু রাস্তার বৈঠক হলে এটা কখনো মাহফিলের বৈঠক হবে না, আর যদি ঘরের বৈঠক এটা কখনো মাহফিলের বৈঠক হবে না। আপনি যদি আপনি দোকানের মধ্যে যদি আড্ডার মধ্যে বসে থাকেন এটা কখনো মাহফিলের বৈঠক হবে না। আর যদি নবীর মাহফিলের মধ্যে আসেন বসেন, আমার নবীর প্রেম ভালোবাসা লইয়া, আজকে মোহাব্বত লইয়া, আজকে মেরাজুন নবীর আলোচনাগুলো যখন শুনবেন, আল্লাহর ওলিদের প্রেম লইয়া কোরআন হাদিসের আলোচনা যখন শুনবেন, আপনি ঘরের মধ্যে থাকবেন না। আপনি ঘরের মধ্যে না থেকে যদি মাহফিলের মধ্যে যদি চলে আসেন, আর যদি আপনি ঘর থেকে যদি চলে আসেন মাহফিলের মধ্যে যখন বসবেন, আমার নবীর প্রেম লইয়া যখন বসবেন, এটা হতে পারে অন্য দিনের জন্য আরেকজনের বরানো জায়গা হতে পারে। আগে কিন্তু এই জায়গাটা একটা পুকুর ছিল, না হয় বিল ছিল, না হয় ঘাট ছিল, কিন্তু এই জায়গাটা আজকের জন্য হতে পারে কারো বরাটো জায়গা, অমুক সাহেবের জায়গা, অমুক সাহেবের জায়গা। মনে করবেন রে বাবা অমুক সাহেবের জায়গা অন্যদিন হতে পারে, কিন্তু আমার নবীর মাহফিল চলার কারণে এটা জান্নাতের বাগান। জোরে বলা কি যাবে না আল্লাহু আকবার। আরেকটু এই জন্য বলি রে বন্ধু, ও আমার বৈদ্য পাড়ার বাবারা, এটা কি ধরে বৈদ্য পাড়া এখনো ধরে, ও আমার বৈদ্য পাড়ার বাবারা মনে রাখবেন রে বাবা, এটা জান্নাতের বাগান। আমার সাইন চলে আসছে, এই জন্য এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে আজকে কালো প্যান্ডেল দিয়ে কত সুন্দর লাগে, মিউজিক বল লাগাইছে, বেলুনও ফুলাইছে রে বাবা, স্টেজও বানাইছে, আওলাদ রাসূল আসবে, হুজুররাও আসছেন, হুজুর আমার ফারুক নানা যেন আলোচনা করেছেন। মনে রাখবেন রে বাবা, আমি আপনি যখন এই আলোচনার মধ্যে যখন বসবো, এটা জান্নাতের বাগান। অন্য দিনের মতো এই জায়গাটা কারো উঠান নয়, কারো ঘাট নয়, কারো ঘাট নয় রে বাবা। এই জায়গাটা হয়ে গেছে নবীর মাহফিল চলার কারণে, মেরাজুন নবীর আলোচনা চলার কারণে এটা হয়ে গেছে জান্নাতের বাগান। জোরে বলা কি যাবে না মারহাবা। যখন নবীর মোহাব্বতে যখন বসবে আর মুখটাকে বন্ধ করে রাখবে না, মুখটাকে বন্ধ করে রাখবে না, মুখের মধ্যে যখন আমার নবীর দুরূদ শরীফ যখন থাকবে, ও আমার বাজানো বন্ধুরা আমার, ও আমার পটিয়া বৌদ্ধ পাড়ার বাবারা, এই জন্য যখন নবীর মাহফিলের মধ্যে বসা এবার মোহাব্বত লইয়া নবীর উপর দুরূদ শরীফ গুলা যখন পড়বেন, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, একবার দুরূদ শরীফ যখন নবীর প্রেমে পড়বেন রে বাবা, আমার আল্লাহ 10টা রহমত নাজিল করবে ওই বৈদ্য পাড়ার বান্দার উপর। সুবহানাল্লাহ পড়েন না। হাই রে, শুধু 10টা রহমতের শেষ নয়,
শুধু 10টা রহমতে শেষ নয়। ও বৈদ্যপাড়ার বাবারা, কত খুশনসিব দেখো না বাবা, একটা মাহফিল হলে আল্লাহ কোটি কোটি গুনাহগুলো মাফ করে দেয় রে বাবা। কিন্তু মনে রাখবেন, শুধু একবার নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, একবার দুরূদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে, শুধু 10টা রহমত নাজিল করবে রে তাই নয়, আমার আপনার হাজার গুনাহ আছে। আমি জয়নাল আবেদিনের লক্ষ গুনাহ থাকতে পারে, আপনার হাজার গুনাহ থাকতে পারে, লক্ষ গুনাহ থাকতে পারে, আপনার হাজার গুনাহ লক্ষ গুনাহ থাকতে পারে রে বাবা। যেই গুনার কবর মা জানে না, যেই গুনার কবর বাবা জানে না, যেই গুনার কবর বন্ধু জানে না, যেই গুনার কবর আত্মীয় জানে না, যেই গুনার কবর স্বজন জানে না, যেই গুনার কবর আপনার প্রতিবেশী জানে না, যেই গুনার কবর স্ত্রী জানে না, যেই গুনার কবর পুত্র জানে না, যেই গুনার কবর কন্যা সন্তান জানে না, যেই গুনার কবর আপনার সাথে চলে বন্ধুটা পর্যন্ত জানে না, যেই গুনার কবর কেউ জানে না, একটা জবানও বন্ধ রাখবেন না, সেই গুনার কবর জানেন তিনি কে? আর একটু জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ গুনার কবর জানার পরও এখনো আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, আমাদের হায়াতটা বন্ধ করে দেয় নাই, আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেয় নাই, আমরা এখনো রিজিক বন্ধ করে নাই। যে গুনার কবর জানার পরও মালিকটা আমাদেরকে এখনো নিঃশ্বাসটা বন্ধ করে কবরবাসীদের সাথে শোয়া দেয় নাই, আমাদেরকে এখনো তওবার সুযোগ রাখলে রে বাবা। এই জন্য বলে রে, এই গুনার কবর আল্লাহ জানে, এখন আমাদের তওবার সুযোগ দিছে। ঘরে বসে থাকবেন না, সময়টা কারোর জন্য অপেক্ষা করবে না। আজরাইল যখন আসবে রে বাবা, কিন্তু আপনি কোন কেসে নেতা কেতা আপনারে দেখবে না, আপনি কেমন কেটা দেখবে না। আজরাইল যখন আসবে, আজরাইল নামক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কিন্তু আপনারে দেখবে না। সেই তো বলতে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার কাছে আমার কাছে মালাকুল মাউত আসবে, আপনার কাছে মৃত্যু আসবে, আমার কাছে মৃত্যু আসবে। বাবার কাছে মৃত্যু এসেছিল, নানার কাছে এসেছিল, নানির কাছে এসেছিল, বন্ধুর কাছে মৃত্যু এসেছিল, থাকতে পারে নাই, থাকতে পারে নাই। যখন মৃত্যু আপনার কাছে আসবে তো আসবে, আমার কাছে মৃত্যু নামক এই মরণটা মালাকুল মাউতটা আসবে তো আসবে। কিন্তু আপনি যদি মৃত্যু আপনাকে ছাড়বে না, আপনি যদি মাটির নিচে গর্তের উপর গর্ত করে 100 গজ নিচে যদি একটা লোহার একটা পিজারা বানাও রে, ওই পিজারার মধ্যে থাকলে আপনারে আজরাইল পাইবে। যেই আপনার ঘরের কবর, একটা পিজারা বানাইছেন লোহার পিজারার মধ্যে, এই পিজারার কবরে কেউ জানে না। মাটির নিচে একটা গর্ত করে 100 গজ গর্ত করে, ওই গর্তের মধ্যে আপনি একটা গর্ত করে এখানে একটা লোহার একটা পিজারা বানাইছেন, ওই পিজারার কবর কেউ জানে না। আপনি একটা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করছেন, ওই বাড়ির কবর কেউ জানে না রে বাবা। ওই বাড়ির ভিতর আরেকটা বাড়ি আছে, ওটার ভিতর আরেকটা বাড়ি আছে, কিন্তু আপনার ওই বাড়ির মধ্যে এমন একটা গোপন একটা গর্ত করছেন, ওই গর্তের কবর কেউ জানে না, ওই গর্তের কবর কেউ জানে না। কিন্তু ওই গর্তটা যখন আপনার গোপন গর্তের মধ্যে, কিন্তু আপনার দুনিয়ার পুরুষ না জানতে পারে, দুনিয়ার গোয়েন্দা বিভাগ না জানতে পারে, দুনিয়ার মানুষ না জানতে পারে, সিআইডি না জানতে পারে, গোয়েন্দা না জানতে পারে, কিন্তু সেই গর্তের কবর আমার আল্লাহ জানে, সেখানে আজরাইল যাইতে পারে কি পারে না? সেই তো নামে আজরাইল, সময় মতো আপনার আমার ঘরে হইব যে দাখিল, ঠিক না? সেই তো নামে আজরাইল, সময় মতো এই বৈদ্যপাড়ার জমিনে হইব যে দাখিল। কত কাপনি কিপনে দিবা তুমি, কাপনি কিপনে দিবা তুমি, সেই তো শুনবে না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে, মানুষে কফিয়ত চলবে না। বলেন আজরাইল আসিলে কারো কফিয়ত
না রে মানুষে কফিয়তে চলবে না। এই জন্য বলি রে বাবা, সময় থাকতে মালিককে রাজি করো। কবর আপনার কাছে মৃত্যু আসবে, ওই মৃত্যু আসার আগে আগে আল্লাহকে রাজি করা রাখবে। নবীর মাহফিলে আসা বসলে আমার নবী কয় একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর 10টা রহমত নাজিল হয়, আল্লাহর 10টা রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ নবীর উপর মদিনাওয়ালার উপর পড়ব, নবীর প্রেম লইয়া মহব্বত লইয়া যখন পড়ব, আমার আপনার নবী বলেন শুধু একটা 10টা রহমতেই শেষ নয়, আল্লাহ আমাদের পিছনের গুনাহ থেকে আমরা যেই গুনাহ করেছি ওই গুনাহ থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। এতটুকুতেই শেষ নয়, আমার নবী বলেন 10টা গুনাহ মাফ করবে তা নয়, 10টা রহমত নাজিল করবে শুধু তাই নয়, আমার আল্লাহ যেই দরুদ শরীফ পড়বে, যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে মাহফিলের মধ্যে এসে রাস্তার ধারে বসবে না, দোকানের মধ্যে বসবে না, আমার নবীর মেরাজুন নবীর মাহফিল চলে। আজকে যাই এই বৈদ্যপাড়ার মধ্যে জশ্নে ঈদে মিলাদুন নবী, মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলে। ঘর ছেড়ে দিয়ে, বউ ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে মাহফিলের মধ্যে যখন আইসা যখন বসবে, আমার নবী বলেন তার ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হবে। শুধু ইজ্জত বাড়াবে নয়, এই মাহফিল থেকে বাহির হওয়ার আগে আগে তার গুনাহগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। এই জন্য নবীর মাহফিল আসার দরকার আছে না নাই? আমাদের উদ্দেশ্য আর কিছু নয়, আমার মদিনাওয়ালাকে রাজি করা, ঠিক কিনা বলেন না? আমাদের উদ্দেশ্য আমার রাসূলকে রাজি করা, আল্লাহর ওলিদের সেই দেখানো পথ, আল্লাহর ওলিদের সোহবতকে হাসিল করা, আল্লাহর নবীকে রাজি করে যেন আমরা আল্লাহকে পেতে পারি, কুরবতে ইলাহি হাসিল করতে পারি। এটাই আমাদের মূল উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা, ঠিক কিনা বলেন না? তাহলে এই জন্য আমরা বন্ধ মুখে নয়, আমরা নবীর পাগলারা বসেছি, নবীর প্রেমে আমরা পাগলামি করব। যারা পাগলামি করেছে তারাই যুগে যুগে শ্রেষ্ঠ বনে গেছে। সিদ্দিক আকবর পাগলা ছিল, কিছুই ছিল না, হাঁটলে এক পায়ের পায়জামার একটা নিচে থাকতো আর একটা উপরে থাকতো, মানুষ পাগল বলতো। আর আমার নবী বলেন, আল্লাহ বলেন তুমি মানুষ তোমারে পাগল বলে, আমি বললাম তুমি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য পাগল বনার দরকার আছে না নাই? বৈদ্যপাড়ার মানুষ আমি বলবো ঘরে থাকেন আপনার কোনো, কিন্তু আমার নবীকে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পেতে চাইলে নবীর মাহফিলে এসে দুরূদ শরীফগুলো আদায় করতে হবে। নবীর মাহফিলে এসে বসলে আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন পড়েন। একটু মহাব্বত নিয়ে মদিনাওয়ালা আমাদেরকে দেখতেছেন, আমরা মহাব্বত নিয়ে মদিনাওয়ালার প্রেমে একটু আমরা দুরূদ শরীফগুলো আদায় করি। আল্লাহুম্মা মাওলানা জীবনের গুনাহ জরে পড়ে নবী গো আপনার ভালোবাসায়, জীবনের গুনাহ জয়রা যায় নবী গো আপনার ভালোবাসায়, ওয়াইসুল করনি জো বাবা। আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। বাবা গেল, দাদা গেল, কেউ তো পীরে আসলো না, আমি আপনি চইলা যাব, কেউ তো ধরায় থাকব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন ভান্দ দালান ঘর রে মন আমার, কেন ভান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধো দালান ঘর, একটু পড়েন না, বলেন মন আমার কেন বান্ধো দালান, প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া, প্রাণ পাখি উইরা যাবে পিঞ্জর ছাড়িয়া, কি ধরা দমে পড়ে রবে আমি আপনি যাব চলিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই হবে পর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর।